আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা প্লেলিস্টের প্রথম 2টা ভিডিও দেখে ফেলেছো। তা আজকে আমি তোমাদেরকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমি কিভাবে হোলি ক্রস কলেজে চান্স পাই। আমি মাইশা মোর্শেদ এবং আমার এইচএসসি ব্যাচ 2021। সো আমি যখন এসএসসি পরীক্ষা দেই তারপর থেকে যে আমার হোলি ক্রস কলেজের প্রিপারেশন শুরু হয় এটা যদি আমি বলি তাহলে ভুল হবে। তো আমি যে স্কুলে পড়তাম, আমার স্কুল ছিল মণিপুর হাই স্কুলে। সো আমি ব্রাঞ্চ 3 ক্যাম্পাসে ছিলাম। তো আমাদের ক্ষেত্রে মণিপুর হাই স্কুল কিন্তু এমনিতেই একটু পপুলার স্কুল, অ্যান্ড ওখানে আমাদের সবচেয়ে বেশি দেখা যায় যে মণিপুর স্কুলের স্টুডেন্টরা অনেক ডিটারমিন থাকে যে এসএসসি দেওয়ার পরেই ছেলেরা নটরডেম সেন্ট জোসেফে পরীক্ষা দিবে এবং মেয়েরা হোলি ক্রস কলেজে পরীক্ষা দিবে, অবশ্যই দিবে, খুব বেশি করে ডিটারমিন থাকে। তো এই কারণে আবার দেখা যায় যে মণিপুর স্কুল থেকেও কিন্তু দেখা যায় যে হোলি ক্রস নটরডেমে ওরা চান্স বেশি পায়। কারণ দেখা যায় যে আমরা ক্লাস হয়তো বা 7-8 থেকেই জানি যে আমরা হোলি ক্রস কলেজে পরীক্ষা দিব। কারণ আমরা আমাদের সিনিয়রদেরকে আসতে দেখতাম, দেখা করতে আসতো টিচারদের সাথে যে ওদের হোলি ক্রসে চান্স হয়েছে বা ওদের নটরডেমে চান্স হয়েছে। সো শুনতে আসলে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে না, হোলি ক্রস কলেজ যেহেতু ভালো কলেজ, সেরা কলেজ নামে পরিচিত, তাই আমাদেরকে ওখানে দিতে হবে। ইভেন আমাদের টিচাররাও যথেষ্ট সিরিয়াস ছিল। আমি যখন ক্লাস 9-10-এ ক্লাস করতাম, আমাদের স্কুল টিচাররা কিন্তু খুব ফোকাস দিত যে যারা আমরা একটু টপার বা যারা একটু সিরিয়াস স্টুডেন্ট ছিলাম তাদেরকে গাইডেন্স দিত যে এইভাবে পড়লে হয়তো বা হোলি ক্রস কলেজের অ্যাডমিশনে আমরা একটু ভালো করতে পারবো বা আমরা একটু অ্যাডভান্টেজ পাবো। যেরকম যে কিছু টপিক থাকে, কিছু কনসেপ্ট থাকে যেগুলো হয়তো বা ইউজুয়ালি এসএসসিতে আসবে না, কিন্তু তাও টিচার আমাদেরকে ডেডিকেটেডভাবে পড়াতেন। তো টিচাররাই যখন আমি আসলে এমন একটা স্টুডেন্ট ছিলাম যে আমি হয়তো টপার ছিলাম, কিন্তু আমার না এত বেশি উচ্চাকাঙ্ক্ষা ছিল না যে না, আমি যদি মানুষকে দেখানোর জন্য আমাকে ভালো করতে হবে বা এরকম। আমার জেনুইনলি পড়াশোনার অনেক ইচ্ছা ছিল, বেসিক কনসেপ্ট বুঝে পড়া, নতুন কিছু শেখার আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই হয়তো বা আমি টিচারদের অ্যাটেনশন অনেক বেশি পেতাম। সো ওখান থেকেই টিচাররা নিজে থেকেই বলতেন যে আমি যেহেতু পড়াশোনায় বেশি আগ্রহী, আমি যেহেতু নতুন জিনিস শিখতে বেশি আগ্রহী, অ্যান্ড আমি যেহেতু বাইরের কনসেপ্ট নিয়ে অনেক বেশি ফোকাস দিই। বাইরের কনসেপ্ট বলতে এমন না যে ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা, জাস্ট আমাদেরই বইয়ের যে টপিক সেগুলো আমি আর একটু বেশি করে জানতে চেতাম। সো সেই ক্ষেত্রে আমাকে তখন বলতো যে না, ওর হোলি ক্রসে চান্স হবে, ওর হোলি ক্রসে চান্স পাওয়ার একটা যোগ্যতা আছে, এভাবে বলতো। তো ওখান থেকেই আমি ইন্সপায়ার্ড হয়ে মনে করতাম যে না, হোলি ক্রস কলেজ হয়তো বা আসলেই সেরা কলেজ, এবং যেই আপুরা দেখা করতে আসতেন তাদের কথা বলার ধরন, তাদের বিহেভিয়ার, তাদের চিন্তাভাবনা, তাদের লাইফ নিয়ে পার্সপেক্টিভ শোনার পরে আমার কাছে মনে হতো যে না, হোলি ক্রস কলেজে যে আমার আসলেই পড়া উচিত। কারণ যে তুমি তোমাকে যদি একটা গোয়াল ঘরেও রেখে দেওয়া হয়, তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তুমি অফকোর্স পড়াশোনা করবা। তোমাকে যদি বলা হয় যে তুমি একটা বিয়ের দাওয়াতে আসছো, পরের দিন তোমার এসএসসি পরীক্ষা, তুমি কিন্তু দেখা যাবে বিয়ের দাওয়াতের মধ্যেই পড়া শুরু করে দিবা। কারণ পিয়ার প্রেশার। তুমি জানো যে তোমাকে এই পরীক্ষায় ভালো করতেই হবে। তাহলে আমরা তো যে কোনো জায়গা থেকে পড়েই ভালো রেজাল্ট করতে পারি, তাই না? তাহলে এই সেরা কলেজগুলো পড়ার মানে কি? এখানেই আসল টুইস্টটা। হোলি ক্রস কলেজ, নটরডেম কলেজ, এগুলো যেহেতু মিশনারি কলেজ, এখানে আসলে পড়াশোনার চেয়ে গুরুত্ব দেওয়া হয় তোমার নৈতিক মূল্যবোধ। তুমি যে পড়াশোনা করছো, তুমি যে ডিগ্রিটা নিচ্ছ, এই ডিগ্রিটার তুমি সঠিক ব্যবহার করতে পারছো কি না? ইন ফিউচার তুমি তোমার এই পড়াশোনা দিয়ে কি তুমি দেশের মানুষের জন্য কিছু করতে পারবে? তুমি কি পুরো ওয়ার্ল্ডের মানুষের জন্য কিছু করতে পারবে কি না? আমরা কিন্তু এখন দেখছি পুরো ওয়ার্ল্ডে অনেক ইস্যু চলছে, আমাদের দেশেও অনেক ইস্যু চলছে। তো তুমি কী ধরনের মানুষ সেটার উপরেই ডিপেন্ড করবে যে তুমি সিম্প্যাথি শো করছো কিনা, তাই না? তুমি ধরো অনেক টপার হলা, তুমি হয়তো বা সারা জীবন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে সবসময় ফার্স্ট হয়ে এসেছো, তুমি প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল পেয়ে গেলা, অনেক কিছু করে ফেললা, কিন্তু তুমি যদি ভালো মানুষ না হও, তুমি যদি তোমার ভালো রেজাল্টকে ইউজ করে তুমি যদি মানুষের ক্ষতি করো, তাহলে কিন্তু মানুষ হিসেবে তোমার জন্মগ্রহণ করাটাই ব্যর্থ। এবং এটাই হোলি ক্রস নটরডেম কলেজে আমাদেরকে শেখানো হয়। আমার নটরডেম কলেজের কথা আমি অফকোর্স বলতে পারবো না, ওটার এক্সপিরিয়েন্স তো আমার নাইও, অ্যান্ড আমার কোনো ফ্রেন্ডসও নাই নটরডেম কলেজের। তো জুনিয়র যারা আমাদের ব্যাচ থেকে যারা চান্স পেয়েছে তারা তোমাকে গাইডলাইন করতে পারবে, এক্সাম ব্যাচে যদি তুমি ভর্তি হও অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে। আমার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রিন্সিপাল সিস্টার শিখা গোমেজ এবং আমাদের স্টুডেন্ট কাউন্সিল ডিরেক্টর সিস্টার পলিন গোমেজ। সো ওনারা আমাদেরকে যেভাবে আলাদা একটা ক্লাস নিতেন, নৈতিক মূল্যবোধের উপরে আমাদের ক্লাস নেওয়া হতো। তো আমি একটা ছোট ডায়েরি অলওয়েজ ক্যারি করতাম শুধুমাত্র ওই কথাগুলো লিখে রাখার জন্য, যাতে ভবিষ্যতে আমি যখন এই কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে যাব, স্টিল যাতে আমি ওই লেখাগুলো পড়ে মনে করতে পারি হ্যাঁ, আমাকে এই জিনিসগুলো শেখানো হয়েছিল।
দেখা যেত যে হলিক্রস কলেজে কোয়েশ্চেন এত কঠিন হয়, আমাদের কুইজে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করতো। ফেল করলে র্যাঙ্কিং আসতো না। সো তাও দেখা যেত কি যে ওই যেই স্টুডেন্টটা ফেল করলো, যার র্যাঙ্কিং আসলো না, তারাই হয়তো বা বুয়েট, ঢাকা ভার্সিটি, ঢাকা মেডিকেল এসব জায়গায় চান্স পাচ্ছে। তাহলে পার্থক্যটা আসলে কোথায়? এটা কি হচ্ছে যে পরীক্ষার কোয়েশ্চেনের মধ্যে পার্থক্য, বা আমাদেরকে কি বুয়েট, ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয় দেখে আমরা ভালো পারি? না, জিনিসটা হচ্ছে পড়াশোনাকে কিভাবে গ্রহণ করতে হবে। শিক্ষা যে এক ধরনের সৃষ্টিকর্তার একটা কি বলবো, একটা আশীর্বাদ, এভাবে হচ্ছে আমাদেরকে শেখানো হতো। কারণ হচ্ছে তুমি যে পড়তে পারছো, আল্লাহ যে তোমাকে একটা ব্রেন দিয়েছে, এই ব্রেনটাকে তুমি ইউটিলাইজ করে যাও, তুমি অনেক কিছু ডিসকভার করতে পারছো, এটাই হচ্ছে একটা ব্লেসিং। সো এইভাবে তোমাকে গাইড করে করে হচ্ছে পড়ানো হতো। এই জন্য দেখা যায় যে হলিক্রস কলেজ থেকে গ্র্যাজুয়েট করার পরেও তারা আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে দিয়েছেন, আমাদের টিচাররা যারা দিয়েছেন, সেগুলো এখনও থেকে যায়। এই জন্যই দেখা যায় হলিক্রস কলেজ, নটরডেম কলেজের অ্যালামনাই যারা অনেক বড় বড় পজিশনে আছে, সেটা হতে পারে বিসিএস ক্যাডার, সেটা হতে পারে শিক্ষামন্ত্রী, মাননীয় স্পিকার বা রাষ্ট্রপতি, যে কোনো, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলছি, অনেক বড় বড় জায়গায় কিন্তু নটরডেম হলিক্রসের অ্যালামনাইরা আছে। তাদের বিহেভিয়ার কীভাবে, তাদেরকে দেখে কীভাবে মানুষ বলে যে হ্যাঁ, এই মানুষটা অনেক ডিফারেন্ট, বুঝাই যায় যে হলিক্রসের স্টুডেন্ট ছিল, বুঝাই যায় যে নটরডেম কলেজের স্টুডেন্ট ছিল। রিজন এটাই, কারণ তুমি কিন্তু যে কোনো জায়গা থেকে ফার্স্ট হতে পারো, কোনো অ্যাডমিশন টেস্টে যে কোনো জায়গা থেকেই তুমি ভালো করতে পারো, যদি তোমার হচ্ছে তুমি যদি ডেডিকেটেডভাবে পড়াশোনা করো, অফকোর্স ইনশাল্লাহ আল্লাহ তোমাকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে। কিন্তু হলিক্রস কলেজ বা নটরডেম কলেজের পার্থক্যটাই এটা। সো আমার ক্ষেত্রে আমি আসলে এই ব্যাপারটাতে এতটা মুগ্ধ ছিলাম যে আমার তখন মনে হতো যে না, যদি আল্লাহ চায় আমি আসলে এখানে পড়তে চাই। তো হলিক্রস কলেজের এক্সপিরিয়েন্সটা আমি যদি তোমাদেরকে শেয়ার করি, সো আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে দিই, তারপরে আমি আসলে নর্মালি মানুষ ভেকেশনের জন্য অনেক জায়গায় যেতে চায়, অনেক প্ল্যান করে। আমার ফ্যামিলি মেম্বার্সরা প্ল্যান করে রাখলেও আমি তাদের কথা না শুনে আমি পড়াশোনা শুরু করে দিই। অ্যান্ড আমি তারপরে শোনা কথায় একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাই, কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে আমার ফ্রেন্ডরা যদি কোচিং করে তাহলে তো ওরা এগিয়ে যাবে, আমাকেও তো তাহলে আগাতে হবে। তো সেইভাবে আসলে এই ভুল ডিসিশনটা নিয়ে নেওয়া হয়। অ্যান্ড ওই কোচিংয়ে যারা যারা পড়েছিল তাদের কারোই চান্স হয় নাই। অ্যান্ড আমি কোচিংয়ে ক্লাস করা ছেড়ে দিই দেখে আলটিমেটলি এটা হয়তো বা আল্লাহর একটা রহমত ছিল, আমি কোচিংটা ছেড়ে দিয়েছিলাম অ্যান্ড আমি নিজের মতো পড়াশোনা করে আমার চান্স হয়ে যায়। সো আমি যেভাবে পড়তাম, আমি ফিজিক্স আর হায়ার ম্যাথমেটিক্স আমার হচ্ছে সবচেয়ে স্ট্রেংথওয়ালা সাবজেক্ট ছিল আমার, এখানে আমি অনেক ভালো। কেমিস্ট্রিতে আমি একটু উইক ছিলাম, বায়োলজি আমি একদমই সহ্য করতে পারতাম না। সো বায়োলজিতে আমার আসলে যথেষ্ট লেভেলে ঘাটতি ছিল। তো বায়োলজিটা আমি আসলে রিডিং পড়ে যাই। অ্যান্ড কেমিস্ট্রির হচ্ছে রিয়াকশানগুলা, স্পেশালি অর্গানিক কেমিস্ট্রি আমি খুব ভালো ফোকাস দিই। আর হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল পার্টগুলো আছে না, যে শতকরা, সংযুতি, ভেজাল, এইসব জিনিসগুলো। আর ফিজিক্সের ক্ষেত্রে ধরো তোমার তুল্য রোধ বের করা, যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে ফিজিক্স আর হায়ার ম্যাথে আমি সবচেয়ে ভালো ছিলাম। তো আমার ক্ষেত্রে যেটা হয়, আমার সময়ে আমি খুব কান্নাকাটি করতাম, দোয়া করতাম যে আমার জন্য যাতে যেভাবে, মানে যেই প্যাটার্নটা আমার জন্য সহজ হয় সেটাই যাতে আল্লাহ আমাকে দেয় হলিক্রস পরীক্ষায়। সো আমি আসলে খুব রাত জেগে পড়তাম। তো পরীক্ষার আগের দিন দেখা গেছে যে আমি 2টা না 3টা পর্যন্ত মনে হয় পড়েছিলাম। তো এরপরে ঘুমাই। তো ঘুমাতে যাওয়ার পরে একটু দেরি হয়ে যায়, ধরো 7টায় হয়তো বা রওনা দেওয়ার কথা, সেখানে হয়তো বা আমি ঘুম থেকে উঠেছি 7:30টায়, এরকম একটা। সো তাও ভাগ্য ভালো যে ঘুম থেকে উঠেছিলাম, যদি না উঠা হতো আমার পরীক্ষা দেওয়া হতো না। সো তাড়াহুড়া করে পরে হচ্ছে কোনো মতে হচ্ছে সিএনজিতে করে যাই। অ্যান্ড যাওয়ার পরে দেখি যে না, ঠিকঠাক মতোই পৌঁছিয়েছি, গেট তখনও খুলেনি। কিন্তু ওই যে ভালোভাবে ঘুম না হওয়ার কারণে মাথা কিন্তু একটু ঝিমঝিম করছিল। সো ওইটা তোমরা কখনোই করবা না। আমি বলবো যে পরীক্ষার আগের রাতে স্ট্রেস না নিয়ে তোমার আগে আগে ঘুমায় যাওয়া উচিত, যাতে অ্যাটলিস্ট 8 ঘন্টা তোমার ঘুম হয়, এবং সাথে গ্লুকোজ বা হচ্ছে পালস টাইপের ক্যান্ডি নিয়ে যাওয়া উচিত। আর হচ্ছে ক্যালকুলেটর কিন্তু তোমাকে ইউজ করতে দিবে না, তাই ক্যালকুলেটর থাকলে সাথে সাথে তুমি ইনভিজিলেটরকে সেটা সাবমিট করে দিবে। অ্যান্ড অফকোর্স তোমাকে কিন্তু সাইলেন্ট এক্সপেল করা হবে তুমি যদি ক্লাসে, পরীক্ষার হলে যদি তুমি ডিস্টারবেন্স ক্রিয়েট করো, অর্থাৎ কথা বলো বা কিছু করো। সো ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার মতন করে কখনোই যাবা না। তোমার ফ্রেন্ডরা যা ইচ্ছা তাই করুক, তুমি ওদেরকে পাত্তা দিবা না, তুমি নিজের মতন করে একা একা যাবা। সো পরীক্ষা যখন দিবা তখন হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, আমাদের সময় বাংলা, ইংলিশ আর আইসিটি ছিল, তোমার মনে হয় এবার জিকে। সো আমার ক্ষেত্রে আমি যেহেতু হায়ার ম্যাথেই সবচেয়ে আমার স্ট্রেংথ ছিল, সো আমার যে কোয়েশ্চেন প্যাটার্নটা ছিল, ফিজিক্স প্রথমে ছিল, এরপর হায়ার ম্যাথ, তারপর কেমিস্ট্রি, এরপর বায়োলজি, তারপর বাংলা, ইংলিশ, আইসিটি। অ্যান্ড এমসিকিউ ছিল 100টা ছিল, 60টা ছিল মনে হয়, আমার এখন একদমই মনে নাই। সো
15টা ফিজিক্স, 15টা হায়ার ম্যাথ, 10টা কেমিস্ট্রি, 10টা বায়োলজি, আর বাকিগুলা হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি মিলিয়ে। সো আমার হায়ার ম্যাথের অবস্থা এতই ভালো ছিল যে আমার মনে হচ্ছিল যে আল্লাহ, আমি তো বাসায় যেগুলো করে আসি হুবহু সেটাই মনে হয় তুলে দিয়েছে এরকম। সো আমি সব অ্যান্সার করি হায়ার ম্যাথে। ফিজিক্সে জাস্ট 2টাতে আমি হচ্ছে আনশোর ছিলাম, সো এই 2টা আমি দাগাইনি। কেমিস্ট্রিতে মনে হয় 5টা, বায়োলজিতেও 5টা, এরকম। বাংলা ইংলিশ 1টা 2টা হতে পারে। এখন তোমরা একটা কথা বলতে পারো যে আমি তো ভাইবার জিনিসটা স্কিপ করে গেলাম, ইন্টারভিউ যে নেয়। এটা আমি এই ভিডিওতে বলবো না, পরের ভিডিওতে বলবো। আর এখানে আমি বলবো যে তাড়াহুড়া করবা না, আস্তে ধীরে পুরো কোয়েশ্চেনটা ঠিক মতো দেখবা। আমার সময় 1 ঘন্টা পরীক্ষা ছিল, আমি উপরে কি লেখা ছিল যে নেগেটিভ মার্কিং সব পড়ে নিয়েছিলাম। তো নেগেটিভ মার্কিংয়ের কথাটা দেখেই আমি বুঝলাম যে না, আমি হচ্ছে সব দাগাতে পারবো না, আমি যেগুলোতে শিওর না আমি সেগুলো দাগাবো না। তো এই জন্য 60টার মধ্যে আমি মনে হয় 48টা দাগিয়েছিলাম। জীবনে যাই করো, কখনো এই অ্যাডমিশন টেস্টের অ্যান্সার কারোর সাথে মিলাতে যাবে না, স্পেশালি ইংলিশ গ্রামার। হলিক্রস নটরডেমে যত আনইউজুয়াল রুল আছে, অর্থাৎ টিপিক্যালি যেটা অ্যান্সার হওয়া উচিত সেটার বদলে যে অ্যান্সারটা হবে সেগুলাই আসে। এটা নিয়ে আমার যথেষ্ট লেভেলের ক্লাস আছে। এক্সাম ব্যাচে যারা ভর্তি হবে তাদেরকে আমি ক্লাসগুলো দিয়ে দিব অফকোর্স। আর হচ্ছে যে আমি ফ্রেন্ডের সাথে ডিসকাস করে, আমার যেই ফ্রেন্ডটার রোল একটু পিছানো ছিল ওর ক্ষেত্রে যেটা হয়, ও সব দাগায় আসে আর আমি 48টা দাগাই, আমাদের 2জনেরই চান্স হয়। তো আরও মজার মজার কাহিনী আছে। সো তোমাদের নার্ভাসনেস তোমরা কীভাবে কাটাবা, এগুলো সব কিছু আমরা আসলে এক্সাম ব্যাচে ডিসকাস করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্টাডি বুথ লার্ন টুগেদার এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের জন্য নিয়ে এলো হলিক্রস নটরডেম ও সেন্ট জোসেফ কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়ক এক্সাম ব্যাচ। এসএসসি শেষ হয়েছে বেশ কিছুদিন, ইতোমধ্যেই তোমাদের ছুটিও প্রায় শেষের দিকে, আর কিছুদিন পরেই ফলাফল, আর তারপরেই সবার পছন্দের কলেজে ভর্তি হবার পালা। যারা হলিক্রস নটরডেম কিংবা সেন্ট জোসেফ কলেজে ভর্তি ইচ্ছুক তারা নিশ্চয়ই এতদিনে নিজেদের পড়া অনেক দূর এগিয়ে নিয়ে গেছো। এখন সময় কলেজ ভর্তি পরীক্ষার আদলে মডেল টেস্ট দিয়ে নিজেদের যাচাই করে নেবার। তাই আমরা নিয়ে এসেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংরেজি, হায়ার ম্যাথ ও আইসিটির উপর বিষয়ভিত্তিক পরীক্ষা ও মডেল টেস্ট। এই 7টি বিষয়ের ওপর ভাগ ভাগ করে তোমাদের জন্য থাকবে মোট 14টি এক্সাম এবং সবশেষে থাকবে কলেজ ভর্তি পরীক্ষার আদলে 3টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট। তোমাদের সুবিধার কথা মাথায় রেখে নিয়মিত এক্সামের পাশাপাশি আমরা এই এক্সাম ব্যাচে তোমাদের জন্য রাখছি ফ্রি কাউন্সেলিং, কোয়েশ্চেন সলভ ক্লাস, লাইভ ডিসকাশন গ্রুপ, ডেডিকেটেড মেন্টরশিপ এবং কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেয়া। আর এই পুরো প্রক্রিয়াকে সহজ করে দেবার জন্য তোমাদের পাশে থাকবে হলিক্রস নটরডেম কলেজের মতো স্বনামধন্য কলেজগুলোর অ্যালামনাইরা। আমাদের এক্সাম ব্যাচ শুরু হতে যাচ্ছে 7ই মে 2024 থেকে। যারা 6 মের মধ্যে এই ব্যাচে এনরোল করবে তাদের জন্য 300 টাকা ছাড়ে এই কোর্সটি থাকছে মাত্র 500 টাকায়। আর যারা পরবর্তীতে ভর্তি হবে তারা 250 টাকা ছাড়ে মাত্র 550 টাকায় কোর্সটি পেয়ে যাচ্ছ। আমরা বিশ্বাস করি নিয়মিত অনুশীলন মানুষকে পৌঁছে দেয় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, তাই আমরা আছি তোমাদের পাশে। তাই দেরি না করে আজই এনরোল করে ফেলো HSC NDC St. Joseph Admission Exam Batch 2024 and stay tuned with Study Booth.